হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো একটি প্রফেশনাল এমপ্লিফায়ার বানাতে কি কি জিনিসের প্রয়োজন হয় এবং ধারণা দেওয়ার চেষ্টা করব কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে কম্পোনেন্ট কিনে প্রতারিত হবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করব তা আপনাদের সহজ ভাষায় বোঝাতে প্রতিটি কম্পোনেন্ট একটি একটি করে দেখাবো এবং সেই কম্পোনেন্ট সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি না টেনে পুরোটি দেখলে পরবর্তীতে এমপ্লিফায়ার বানাতে গিয়ে ধরা খাবেন না। সো ভিউয়ার্স, চলুন সবার প্রথমে আমরা দেখে নিই আজকের এমপ্লিফায়ারটিতে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা ট্রান্সফরমার হিসাবে ব্যবহার করছি 6060 ভোল্ট ও 15 অ্যাম্পিয়ারের এই ট্রুডল ট্রান্সফরমারটি। বাজারে এখন কম দামে অনেক ট্রুডল ট্রান্সফরমার পাওয়া যায়, যেগুলো সেলাররা 20 অ্যাম্পিয়ার বা 30 অ্যাম্পিয়ার পাওয়া যাবে বলে সেল করে থাকে, কিন্তু সেগুলো থেকে কখনোই 20 বা 30 অ্যাম্পিয়ার পাওয়া সম্ভব নয়। দাম কম দেখে অনেকে সেগুলো কিনে থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো অ্যালুমিনিয়ামের তার দিয়ে বানানো। তাই আমি আপনাদের বলবো, রেডিমেড ট্রান্সফরমার না কিনে আপনার এলাকার কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছ থেকে ট্রান্সফরমার তৈরি করে নিন, এতে ধরা খাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বন্ধুরা, আমাদের ট্রান্সফরমারটি বানাতে খরচ হয়েছে 4500 টাকা প্রায়। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করছি। চলুন এবার আমরা দেখে নিই আজকের এমপ্লিফায়ারটিতে কোন সার্কিটটি ব্যবহার করছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা সার্কিট হিসেবে ব্যবহার করছি টাইটেন ভার্সন 1 এই সার্কিটটি। এই সার্কিটটি বর্তমানে আমাদের স্টকে নেই, আশা করা যায় সামনের মাসের মাঝের দিকে সার্কিটগুলো আবার স্টকে চলে আসবে। বন্ধুরা, আপনারা যারা এই সার্কিটটি প্রথম দেখছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। সার্কিটটি সম্বন্ধে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আমি আই বাটন ও ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এমপ্লিফায়ার বানানোর সময় সর্বদা ভালো মানের সার্কিট ব্যবহার করার চেষ্টা করবেন। মনে রাখবেন, এমপ্লিফায়ার কেমন হবে তা 80% ডিপেন্ড করে আপনার সার্কিটের ওপর। বন্ধুরা, আজকের সার্কিটগুলোই খরচ হয়েছে 2100 টাকা। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কোন সার্কিটগুলো ব্যবহার করছি। চলুন এবার আমরা দেখে নিই ট্রানজিস্টর হিসেবে আমরা কোন ট্রানজিস্টরগুলো ব্যবহার করছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা ট্রানজিস্টর হিসাবে ব্যবহার করেছি 2SA 1943 ও 2AC 5200 ট্রানজিস্টর। আমরা এমপ্লিফায়ারটিতে মোট 40টি ট্রানজিস্টর ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা এমপ্লিফায়ার বানানোর সময় সর্বদা ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করবেন। ভালো মানের ট্রানজিস্টর না হলে ফুল লোড দিলে এমপ্লিফায়ার নষ্ট হয়ে যাবে। ভালো মানের ট্রানজিস্টর চেনার একটি মাত্র উপায় হচ্ছে যে ব্যাচের ট্রানজিস্টর কিনবেন সেগুলোর মধ্যে একটি ট্রানজিস্টর ভেঙে দেখা। আমরাও ট্রানজিস্টরগুলো কেনার সময় একটি ট্রানজিস্টর ভেঙে দেখেছিলাম। ট্রানজিস্টরগুলো ভাঙার পরে ভেতরের চিপ যেটির বড় সেটি হচ্ছে ভালো মানের ট্রানজিস্টর। এখন স্ক্রিনে যে ট্রানজিস্টরটি দেখছেন এটি হচ্ছে আমাদের ট্রানজিস্টরগুলোর ভিতরের চিপ। ট্রানজিস্টরগুলোর বর্তমান দাম নিয়েছে 170 টাকা পিস। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটিতে আমরা কোন ট্রানজিস্টর ব্যবহার করছি। চলুন এবার আমরা দেখে নেই এমপ্লিফায়ারটিতে কোন ক্যাপাসিটার ব্যবহার করেছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা ক্যাপাসিটার হিসেবে ব্যবহার করছি SH ব্র্যান্ডের 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের 8টি ক্যাপাসিটর। বর্তমান বাজারে 100 ভোল্টের ভালো মানের ক্যাপাসিটার পাওয়া খুবই মুশকিল। ভালো মানের ক্যাপাসিটার চেনার সহজ উপায় হচ্ছে ক্যাপাসিটার কেনার সময় সেগুলো মেপে দেখা। ভালো মানের ক্যাপাসিটারগুলো থেকে সবসময় ক্যাপাসিটারের গায়ে যে মাইক্রোফ্যারাড লেখা থাকে তার থেকে বেশি মাইক্রোফ্যারাড পাওয়া যায়। ক্যাপাসিটার মাপতে ভালো মানের ডিজিটাল মাল্টিমিটার যেগুলোতে ক্যাপাসিটার মাপা যায় সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা এ ধরনের LCR মিটার ব্যবহার করতে পারেন। চলুন এখন মেপে দেখাই ক্যাপাসিটারগুলো থেকে কত মাইক্রোফ্যারাড পাওয়া যায়।
বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্যাপাসিটারগুলো কেমন। বর্তমানে ক্যাপাসিটারগুলোর দাম নিয়েছে 350 টাকা পিস। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটিতে কেমন ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। চলুন এবার আমরা দেখে নেই এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন হিটসিঙ্ক ব্যবহার করেছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা হিটসিঙ্ক হিসাবে আমাদের দেশে পাওয়া সবচেয়ে বড় হিটসিঙ্কগুলো ব্যবহার করছি। আপনারা এমপ্লিফায়ার বানানোর সময় অবশ্যই বড় হিটসিঙ্ক ও ফ্যান ব্যবহার করবেন। এতে হেভি লোডে এমপ্লিফায়ারগুলো ওভারহিট হয়ে নষ্ট হবে না। বর্তমানে এই হিটসিঙ্কগুলো 30 থেকে 35 টাকা ইঞ্চি হয়ে থাকে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন হিটসিঙ্ক ব্যবহার করছি। চলুন এবার আমরা দেখে নেই আজকের এমপ্লিফায়ারটিতে আমরা কোন বেস্টন সার্কিটটি ব্যবহার করেছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে আমরা বেস্টন সার্কিট হিসাবে আমাদের নতুন বেস্টন সার্কিটের ট্রায়াল ভার্সনটি ব্যবহার করেছি। এই বেস্টন সার্কিটটি খুব জলদি আপনাদের জন্য বানানো হবে। সার্কিটগুলো রেডি হলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। বন্ধুরা, আপনারা এমপ্লিফায়ার বানানোর সময় অবশ্যই ভালো মানের বেস্টন সার্কিট ব্যবহার করবেন। অনেক ভাইয়ের মাঝে ভুল ধারণা আছে বেস্টন সার্কিটে বেশি আইসি থাকলে সেটি সাউন্ড কোয়ালিটি ভালো হয়। এ ধরনের ধারণা আপনারও থাকলে এখনই ঝেড়ে ফেলুন। বেস্টন সার্কিটের আইসি দেখে নয়, কম্পোনেন্টের কোয়ালিটি দেখে কিনুন। বাজারে 4 ভলিউমের বেস্টন সার্কিটের দাম 100 থেকে 150 টাকা হয়ে থাকে, যেখানে অরিজিনাল আইসির দাম 45 থেকে 55 টাকা হয়ে থাকে। এখন আপনারাই বলুন কোন কোয়ালিটির আইসি বা কম্পোনেন্ট ব্যবহার করলে 4টি আইসি দিয়ে বানানো বেস্টন সার্কিট 100 থেকে 150 টাকায় দেওয়া সম্ভব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন বেস্টন সার্কিটটি ব্যবহার করছি। চলুন এবার আমরা দেখে নেই এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন সফট স্টার্ট সার্কিটটি ব্যবহার করেছি। বন্ধুরা, আজকের এমপ্লিফায়ারটিতে সফট স্টার্ট সার্কিট হিসাবে আমি 8 ক্যাপাসিটারের ফিল্টার সার্কিট সহ এই সফট স্টার্ট সার্কিট বোর্ডটি ব্যবহার করেছি। এই সার্কিটটি শুধুমাত্র এই এমপ্লিফায়ারের জন্য বানানো হয়েছে। এই ধরনের বোর্ডগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে পরবর্তীতে এই সার্কিটগুলো তৈরি করা হবে। আপাতত আমাদের স্টকে খুবই সীমিত পরিমাণে এই প্রফেশনাল সফট স্টার্ট সার্কিটগুলো রয়েছে। এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 300 টাকা মাত্র। আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এমপ্লিফায়ারটিতে আমরা কোন সফট স্টার্ট সার্কিটটি ব্যবহার করেছি। বন্ধুরা, এই ছিল একটি প্রফেশনাল এমপ্লিফায়ারের মূল কিছু অংশ। বাকি ছোটোখাটো জিনিসগুলো দেখিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না। ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল আপনাদের ভালো কম্পোনেন্ট চেনার সবচেয়ে সহজ রাস্তা দেখানো। আশা করি আপনাদের সহজভাবে সবকিছু বোঝাতে পেরেছি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।